স্বাগতম বিল্ডিং ওয়ার্কিং সিটি ইউটিউব চ্যানেলে। এক ভাই প্রশ্ন করেছে টপ লোডের গুরুত্ব কি। ভাই, টপ লোডের গুরুত্ব অনেক কিছু আছে। টপ লোড শুধু ছাদে না, বিমেও ব্যবহার করতে হয়। টপ লোডে যে টপ লোডগুলো দেওয়া হয়, মাঝখান থেকে লোডগুলো টেনে এনে বিমকে দেবে, সেই বিম লোডগুলো কলমকে দেবে এবং কলম বেসকে দেবে। এই জন্য টপ লোডগুলো অবশ্যই ব্যবহার করতে হয়। টপ লোড ছাড়া যেটা এক্সট্রা টপ দেওয়া হয়েছে দেখেন, এগুলো অবশ্যই দিতে হবে। এখানে ৬০ সুতো টপ দেওয়া হয়েছে দেখেন, অর্থাৎ 12 মিলি এক্সট্রা টপ দেওয়া হয়েছে। অবশ্যই টপগুলো দিতে হবে। টপ না দিলে আপনার মাঝখান থেকে যে লোড বেশি হয়, মাঝখানে সবসময় এই একটা বিল্ডিংয়ের মাঝখানে সবসময় লোড বেশি হয়। এই মাঝখানে লোডগুলো এই টপগুলো টেনে নিয়ে বিমকে দেবে, বিম কলমকে দেবে। আমি আবারও বলে দিয়েছি। যাক ভাই, আশা করি আপনি বুঝতে পেরেছেন। আসলে বিল্ডিং নির্মাণ কাজের অনেক রকম ডিজাইন আছে, অনেকে অনেক রকম ডিজাইনে কাজ করে। টপ বটম হিসাব না জানলে কোনোদিনও ছাদের লট চালাতে পারবেন না এবং কাজের গুরুত্ব বুঝবেন না। কাজের গুরুত্ব বুঝতে হবে, এই টপ লটগুলো কী কাজ করে সেটা জানতে হবে এবং ছাদের লট চালানোর সময় বটমের লট কোনটা, টপের লট কোনটা সেটাও অবশ্যই জানতে হবে। শুধু লট চালাইলে হবে না। আমি আগের ভিডিওতে বলেছি, মনে করেন এই 12 ফিট বাই 10 ফিট, যেদিকে 10 ফিট আছে সেদিকে আপনি লটগুলো আগে চালাবেন। এটা বটমে হবে এবং এটার উপরে লট আসবে 12 ফুটের। এটা হলো বটম হিসাব করতে হয়, টপ বটম। কারণ সব সময় গ্যাপ যে পাশে ছোটো, সেই পাশের লটগুলো প্রথমে চালাতে হবে এবং এরপরে লম্বার দিকে চালাতে হবে। আর এটা ছাদের লট হচ্ছে একটা, আমরা যারা জাল মারে, জাল বানায়, ঠিক একটা জালের মতো। এটা একটা জাল হয়ে যাবে। যারা অনেকে জানেন পুকুরে জাল মারে, একটা জালের মতো। নিয়ম মোতাবেক না হলে কোনোদিনও ছাদে লোড নেবে না। জাল যেরকম বানাতে হয় সেরকম করে এই নেটগুলো বানতে হয়। কারণ এটা এক এক জায়গায় এক এক নিয়মে লটগুলো উঠবে। কোথাও গিয়ে টপের লট বটম হবে, আরেক জায়গায় বটমের লট টপ হবে, আবার আরেক জায়গায় গিয়ে বটমের লট টপ হয়ে যাবে। এভাবে আরেক জায়গায় গিয়ে টপের লট বটম হয়ে যাবে। এটা হলো কি একটা জালের মতো। ঠিক একটা জাল যেভাবে বানায় সেই জালের মতো একটা ছাদের লটগুলো। এবং দেখেন এই ক্র্যাঙ্কবাসের নিচে দিয়ে লটগুলো আছে, ক্র্যাঙ্কবাসগুলো উপরে। আবার এদিকে এসে এই যে ভেন্টার লটটা আছে সেটা উপরে চলে আসছে। কারণ এখানে নিচে থাকবে, ক্র্যাঙ্কের নিচে থাকবে, ক্র্যাঙ্কের বাইরে গিয়ে এটা টপ হয়ে যাবে। কারণ চারিপাশে চারপাশে মিলেই টপ হতে হবে। টপ না হলে আপনার কাজটা লোড নেবে না। কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটা রুমের চারিপাশে লটগুলো টপ হতে হবে। কীভাবে করবেন সেটা হয়তো আপনি ভালো করে জানেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। না বুঝলে আপনার ব্যক্তিগত ব্যাপার। কারণ একটা ভিডিও দেখতে দেখতে অনেক কিছু শিখতে পারে। আমি অনেক ভিডিও দিয়েছি এরকম, আশা করি অনেক কিছু। দেখেন ওখানে টপগুলো এখানে বটম হয়ে গেছে। কর্নারের যে টপগুলো আছে সেটা ক্র্যাঙ্কের মাঝখানে, ক্র্যাঙ্কের বাসের বটম হয়ে গেছে। ঠিক এভাবে হিসাব করতে হবে। এটা হিসাব না জানলে, এভাবে লট বাঁধতে না জানলে ঢালার পরে ছাদগুলো ফাটল ধরে। কারণ সঠিক নিয়মে যদি কাজ আপনি করতে না পারেন তাহলে আপনার কাজটা কোনোদিনও সঠিক নিয়মে হবে না। তাই ছাদের লট ছাড়ানোর সময় খুব গুরুত্ব সহকারে করতে হয়। আমরা যারা বিল্ডিং নির্মাণ কাজের সাথে জড়িত আছি সকলের জানা থাকা দরকার। বিশেষ করে মালিক ভাইদের এই ভিডিওগুলো দেখে আপনাদেরও জানা থাকার দরকার। তাই চেষ্টা করবেন এরকম ভিডিও দেখার জন্য। আমি না, আরও অনেকে ভিডিও করে থাকে, যারটা মন চায় ইচ্ছা করে দেখবেন। আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা
ফেসবুক পেজের মধ্যে আছেন তারা ফলো দিয়ে লাইক কমেন্ট করে আপনাদের মতামতটি জানাবেন। ধন্যবাদ সবাইকে। আরও আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আপনারা ভালো থাকেন, আমিও দোয়া করি আপনাদের জন্য। আল্লাহ সবাইকে সুস্থ কামনা করুক। আমিন সুম্মা আমিন।